হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। বছরের সেরা 10টা হিন্দি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো এবং এই সিরিজটার যে কথাবার্তা থাকবে বা যে 10টা সিরিজের আমি কথা বলবো সেগুলো অবশ্যই কোনো ক্রম নেই যে এক নাম্বার মানেই খুব ভালো, বাট হ্যাঁ, যত উপরের দিকে উঠবো তত চয়েসটা বেড়েছে। বাট এটা করা, এই লিস্টটা তৈরি করা আমার কাছে খুব চ্যালেঞ্জের ছিল, বিকজ এবছর এত ভালো ভালো হিন্দি সিরিজ এসেছে, কিছু সিকুয়েল এসেছে যেগুলো খুব এমন সিরিজ যেগুলোর জন্য আমরা অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন। তো অনেক ব্যাপার আছে, তো আমি 10টা সিরিজ অবশ্যই কথা বলবো। আমি কোনো প্লেসমেন্ট একটা দুটো দিয়ে করিনি, বাট তার সাথে সাথে আমাকে কিছু সিরিজ স্পেশালি মেনশন করতেই হবে, কারণ এত ভালো সিরিজ আছে যেগুলো যদি আমি নাম মেনশন না করি আমার মনে হয় সেটা জাস্টিফাই হবে না। তো এই লিস্টে আমি যে প্রথমেই সিরিজটা রেখেছি সেটার নাম হচ্ছে রাজেন ডিকের শো গানস অ্যান্ড গুলাব। সিরিজটার মধ্যে অনেক জিনিস ছিল যেগুলো দারুণ, কিছু কিছু জিনিস আমার মনে হয়েছিল আরো বেটার করা যেতে পারতো। বাট ওভারঅল আমি যদি রাজেন ডিকের যে শো নিয়ে কথা বলি বা তার যে প্রসপেক্ট নিয়ে কথা বলি, তাদের যে থিঙ্কিং নিয়ে কথা বলি, সেগুলো সবসময় আমাদের ইন্ডিয়ান ওয়েব যে জগৎটা আছে, যে সিরিজ ওয়েব সিরিজ নিয়ে আমরা যখন কথা বলি তখন তাদের নাম অবশ্যই আসে। সেই জায়গায় এই সিরিজটাও আমার মনে হয় এই লিস্টের দাবি রাখে বা এই লিস্টে জায়গা পায়। আমি এই সিরিজের সেকেন্ড যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাহাদ এবং সোনাক্ষী সিনহার যদি আমি কেরিয়ার নিয়ে কথা বলি, ওয়ান অফ দ্য বেস্ট, এটা তো আমার মনে হয় প্রত্যেকেই স্বীকার করবে। তার থেকেও বড় কথা, হু ডান ইট ফর্মেটে না গিয়ে হাউ ডান ইট ফর্মেটে আমরা গেছি, বাট তাও আমাদেরকে সিরিজের মাঝামাঝি পোর্শনে এটাও রিভিল করে দেওয়া হয়েছে যে কিভাবে মারা হয়েছে বা মানুষজন যে মারা হয়েছে, যে সিরিয়াল কিলারসে মেরেছে। তার সত্ত্বেও আমাদের ইন্টারেস্ট লেভেল কোনো অংশে কম হয় না। কিভাবে লাস্ট এপিসোড পর্যন্ত মানুষকে বা অডিয়েন্সকে ধরে রাখা যায় এই সিরিজটা প্রমাণ করেছিল। তার দারুণ এক্সিকিউশন ছিল সেই ঘটনাটার, বা যে স্টাইলাইজেশনটা নিয়ে আমি কথা বলছি সেটা সবসময় এই সিরিজটা আকৃষ্ট করেছে। তাই অবশ্যই এই সিরিজটা এই লিস্টে থাকছে। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে জুবলি। যেভাবে সিরিজটাই তখনকার দিনের একটা বর্ণনা আছে বা এই যে সিনেমা ওয়ার্ল্ড সেটাকে যেভাবে দেখানো হয়েছে, সেখানে যে রেফারেন্স গুলো আছে সেগুলো আমার মনে হয় খুব ভালোভাবে অনেক দিক সেই সময়কার আমাদের কাছে তুলে আনে এবং আমরা অবশ্যই সমৃদ্ধ হই। তাই এই সিরিজটাকে এই সিজনের বা এই বছরের লিস্টে আমাকে রাখতেই হতো। এরপরে যে সিজনটা নিয়ে কথা বলবো বা যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটা বহু প্রতীক্ষিত সিরিজ, সেটা হচ্ছে অসুর 2। হ্যাঁ, এই সিরিজের মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমি কথা বলেছিলাম। স্টিল যেভাবে এর ক্লাইম্যাক্স ডিজাইনটা করা হয়েছে, যেভাবে এর ক্লিপ হ্যাঙ্গার গুলো দেওয়া হয়েছে বা প্লট গুলো সাজানো হয়েছে, সিজন 3 দেখার প্রতি এক্সপেকটেশন তো অবশ্যই তৈরি করাই, কিন্তু এটার যে ওভারঅল বর্ণনা ছিল, যে একটা ব্লেন্ডিং আছে, যেভাবে ওই বাচ্চা ছেলেটাকে আনা হয়েছে, সেগুলো আমার মনে হয় দারুণ ছিল এবং যার জন্য অবশ্যই 2023-এর সেরা ওয়েব সিরিজের জায়গা দখল করে। এরপরে যে সিরিজটাকে আমি এই লিস্টে জায়গা দিয়েছি সেই সিরিজটার নাম হচ্ছে তালি এবং সুস্মিতা সেন এই সিরিজে অভিনয় করেছেন। দেখুন, এই সিরিজটা ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বলে, তাদের সার্ভাইভাল নিয়ে কথা বলে এবং একজন মানুষ আছেন যার লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে গল্পটা তৈরি করা হয়েছে। যেভাবে তার যে স্টেজিং গুলো ছিল, যেভাবে খোসা ছাড়ানো হয়েছে এই সিরিজটাই, যেভাবে মেকার্সরা এর ব্রুটালিটিটাকে তুলে ধরেছেন, সত্যতা তুলে ধরেছেন, দুর্গাপুজো, গণেশ পুজো এবং গণেশ পুজোর পরেই গৌরী আসে, এই যে দৃষ্টিকোণগুলো এই সিরিজে দেখানো হয়েছিল, যেভাবে সুস্মিতা সেন নিজেকে প্রেজেন্ট করেছিলেন, যেভাবে তুলে ধরেছেন, সেটা অসামান্য। এবং আমার মনে হয় কিছু কিছু আই ওপেনার দরকার সমাজের ক্ষেত্রে, এবং সেগুলো এই সিরিজটা বা এই রকম সিরিজ অনেক ক্ষেত্রে হেল্প করে, অনেক ক্ষেত্রে প্রয়োজন আছে। আমি বলছি না যে সব সিরিজেই আমাকে দেখাতে গেলেই এই যে LGBTQ কমিউনিটির যে টেন্ডেন্সি দেখানোর সেটার প্রয়োজন মনে পড়ে না, বা এটা আমার মনে হয় ওভারডোজ হচ্ছে সব সিরিজে এই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা। বাট আমি যখন স্ট্যান্ড অ্যালোন একটা ইস্যুকে, একটা দিককে তুলে ধরছি, সেটা সবসময় ওয়েলকাম। তার মধ্যে যদি কিছু ইনপুট দিচ্ছি, কিছু স্টেজিং দিচ্ছি, কিছু এমন ঘটনা দিচ্ছি যেটা আমার মনে হয় দরকার, তো অবশ্যই এই জন্য এই সিরিজটা এবছরে সেরা ওয়েব সিরিজের লিস্টে থাকছে। এরপরে আমি যে সিরিজটাকে এই লিস্টে জায়গা দিয়েছি সেটার নাম হচ্ছে বোম্বাই মেরি জান, এবং এখানে যেভাবে পুরো জায়গাটা, যে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা হয়েছে, যে সিনেমাটোগ্রাফি, যে ডিজাইনিং, এবং আমি একটা পারফেক্ট এক্সিকিউশনের যখন কথা বলি সেটাই আমার মনে হয় দারুণভাবে এটা আসে। এবং লাস্টের যে টুইস্টটা আছে এই সিরিজে, সেটা দেখবার মতো এবং এটা আমার অনেক দিন মনে থাকবে এই সিরিজটা। তাই অবশ্যই আমি এই সিরিজটাকে এই লিস্টে জায়গা দিয়েছি। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটাও এর সিজন 2 রকেট বয়েজ, এবং আমার মনে হয় এই যে পরমাণু বোমা, তার এক্সিকিউশন, তার অ্যাপ্রুভাল বা
টেস্টিং, এসব বিষয় নিয়ে আমরা যখন পরমাণু সিনেমাটা দেখেছিলাম তার আগে আমার ধারণা ছিল না যে এর আগেও কিছু একটা হয়েছে এরকম, বা এই যে রকেট সায়েন্স বা তার পিছনে কি ধরনের কি কাজকর্ম ছিল, কি ধরনের ইন্টারনাল বা এক্সটার্নাল প্রেসার ছিল, এই সব বিষয়গুলো দারুণভাবে আমার মনে হয় দেখানো হয়েছে এই সিরিজটাই। এবং আমি যখন এই পার্টিকুলার জনরাটের কথা বলি সেভাবে এক্সপ্লোর করা হয়নি, সাইন্টিফিক ব্যাপারগুলো নিয়ে বা স্কাইফাই ব্যাপারগুলো নিয়ে সেরকম ভাবে ইন্ডিয়ান সিরিজ তৈরি হয় না। তো সেই রকম অ্যাটেম্পটকে সবসময় ওয়েলকাম, যেখানে তথ্য থাকে, তথ্য নির্ভর সিরিজ তৈরি হয়, এবং আমার মনে হয় সেই জায়গাটা এই সিরিজটা অ্যাচিভ করতে পেরেছিল, যার জন্য অবশ্যই এই সিরিজটাকে এই লিস্টে আমি জায়গা দিয়েছি। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটা প্রচন্ড একটা ইমোশনাল সিরিজ এবং ট্রু ইনসিডেন্ট, ভোপাল যে গ্যাস লিক হয়েছিল সেটা নিয়ে তৈরি, এবং স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত যে ইমোশনাল আউটবার্স্ট গুলো হয়েছে, যেভাবে সেই দিকগুলোকে তুলে ধরা হয়েছে তার বিভিন্ন চরিত্রায়নের মাধ্যমে, কখনো স্টেশন মাস্টার, কখনো সেই যে পার্টিকুলার গ্যাসের যে মালিক ছিল তাদের একটা দৃষ্টিকোণ, বা কর্মচারীদের দৃষ্টিকোণ, সেখানে একটা চোরের কিভাবে চেঞ্জ হয়ে যাওয়া, বা অন্যান্য কর্মীদের কিভাবে সেখানে অ্যাসোসিয়েট হওয়া। তো এই সব বিষয়গুলোকে এত ইমোশনাল বা এত ডিপার মানে অ্যানালাইসিস করা হয়েছে এবং এক্সিকিউট করা হয়েছে, যার জন্য অবশ্যই এই সিরিজটা একটা দারুণ সিরিজ। এবং এত কম এপিসোডে এত একটা ইম্প্যাক্ট ফেলা যায়, তার মধ্যে কোনো বেশিরভাগ জিনিস দেখানো হয় না, একটা স্টেশনকে কেন্দ্র করে বা তার প্রাসপেক্টসে কিন্তু এই সিরিজটা তৈরি করা হয়েছে। যে কোনো একটা ঘটনার বিভিন্ন প্রাসপেক্টস থাকে, হয়তো আপনারা খুব ভালো করে জানবেন এই যে 26/11 নিয়ে যখন কথা হয় তখন একটা পুলিশদের অ্যাসপেক্টসে একটা সিনেমা তৈরি হয়েছে, আমরা দেখেছি। সেটাকে নিয়ে কিন্তু একটা মুম্বাই ডায়েরিজ বলে দেখেছি, যেখানে হসপিটালের প্রাসপেক্টসে দেখানো হয়েছিল যে সেখানে কিভাবে কাজকর্ম হয়েছিল। তো এই পার্টিকুলার ইনসিডেন্টের পিছনেও অনেকগুলো লোকজনদের ইনভলভমেন্ট থাকবে যারা সার্ভাইভ করার জন্য হেল্প করেছিল বা কাজ করেছিল, সেই জায়গা থেকে একটা স্টেশন এবং তার মাস্টারদের দৃষ্টিকোণ। এবং সেখান থেকে যদি আমি কথা বলি, এত ভালো এক্সিকিউশন হয় না, দারুণ রিসার্চ, দারুণ এক্সিকিউশন, এবং তার জন্য অবশ্যই প্রত্যেকের এটা ভালো লেগেছে। প্রচুর লেখালেখি হয়েছে সিরিজটা নিয়ে, তো অবশ্যই আমি এই লিস্টকে ওই সিরিজটাকে জায়গা দিচ্ছি। এবং এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটা 2 নম্বরে আছে ঠিকই, বাট আমার 1 নাম্বার এবং 2 নাম্বার যখন সিলেকশন করছিলাম আমার বেশ চাপ লাগছিল। বাট আমি দুটো দিক দিয়ে ভেবেছি, একটা হচ্ছে এই সিরিজটার মধ্যে যে এক্সিকিউশনটা ছিল সেটা অনেকটা, আমি কি বলবো, যে একটা ফান এলিমেন্টের মধ্যে ছিল, বা একটা এরকম জিনিস পাই যেগুলো স্ক্যাম ঘটনা নিয়ে তৈরি, সেক্ষেত্রে অনেক রকম ছাপ পেয়েছি। অবশ্যই তার মধ্যে রিসার্চ ওয়ার্ক আছে বা এক্সিকিউশন আছে। সিরিজটার নাম হচ্ছে ফার্জি, তো আমি ফার্জিটাকে 2 নম্বরে রেখেছি। দারুণ একটা শো, দারুণ এন্টারটেনিং শো, দারুণ পারফরমেন্স আছে শাহিদ কাপুরের, পুরো ওভারঅল টিমের এখানে এক্সিকিউশন দারুণ। তো অবশ্যই এই সিরিজটাকে আমি 2 নম্বরে রেখেছি। এবং 1 নম্বরে যে সিরিজটাকে রেখেছি সেটার নাম হচ্ছে কালাপানি, এবং আমি যখন দেখেছি সিরিজটা তখন থেকেই ফ্যান হয়ে গেছি। মানে এত এর মধ্যে ডিপার ইনার মিনিং আছে, একটা গাছ, সার্ভাইভেল, শ্রীলঙ্কা, একটা হারিয়ে যাওয়া ডিজিজ, সেটা আবার ফিরে আসা। তো আমার মনে হয় তার ব্যাপক এক্সিকিউশন ছিল। আমি এটা নিয়ে বেশি বলবো না, আপনারা যদি এখনো দেখেননি অবশ্যই গিয়ে সিরিজটা দেখুন। একটা অসামান্য সিরিজ, এবং 2023-এর আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ এটা একটা। তবে আরো কিছু সিরিজকে আমাকে মেনশন করতে হয় যে সিরিজগুলো দারুণ ছিল। তো সেই সিরিজগুলোর মধ্যে একটা হচ্ছে স্কুপ, একটা হচ্ছে ট্রেলার বাই ফায়ার, খোরে, অবশ্যই ফ্রিল্যান্সার এবং নাইট ম্যানেজার যদিও রিমেক, তাও আমার মনে হয় তার এক্সিকিউশন ভালো ছিল। তো এই সিরিজগুলোও বেশ ভালো সিরিজ। আরো অনেক সিরিজ আছে যেগুলো ভালো হতো, বা এত কিছু ভালো আছে, বাট এত বেস্ট সিরিজের মধ্যে সব সিরিজকে মেনশন করা পসিবল না। বাট আমি এটা বলবো 2023 কিন্তু হিন্দি ওয়েব সিরিজের জন্য একটা সাকসেসফুল ইয়ার। প্রচুর ভালো ভালো সিরিজ এসেছে, আমাদের উপহার দিয়েছে। আমি চাইবো 2024-এও যেন ভালো ভালো হিন্দি সিরিজ আমরা দেখতে পাই। তোমাদের এই লিস্টের সাথে কতটা সহমত থাকলো, বা তোমরা অন্য কোনো সিরিজের কথা মেনশন করতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।